এটি একটি পৈশাচিক ঘটনা হিসাবে সংগঠিত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এর তীব্র নিন্দা জানায়। আইনগতভাবে এর পদক্ষেপ নেওয়ার জন্য ইতিমধ্যে যাদের গ্রেপ্তার করা হয়েছে 90 দিনের মধ্যে তাদের বিচার করার জন্য নিশ্চিত করার জন্য জামাত ইসলামী আহ্বান জানায়। একই সাথে ভবিষ্যতে এ ধরনের আর কোনো ঘটনা যাতে সংঘটিত না হয় সেজন্য জামাত ইসলামের পক্ষ থেকে দেশবাসীকে সচেতন হওয়ার জন্য আমরা আহ্বান জানাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের যে কোনো সংকটে, যে কোনো ক্রান্তিকালে, ব্যক্তি কিংবা সামষ্টিক সংকটে আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সাধারণ জনগণের পাশে এসে দাঁড়ানোর যে ঐতিহাসিক ভূমিকা বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা আগামী দিনের মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করবে। আজ বাংলাদেশের এই রাস্তা ধরে আরো অনেকে আলহামদুলিল্লাহ সুন্দর সংস্কৃতি রাজনৈতিক যে চর্চা শুরু হয়েছে, আমরা মহাগ্রন্থ আল কোরআনের সেই বাণীকে সামনে রাখতে চাই। ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের কাজে আমরা পরস্পর প্রতিযোগিতা করলেই কেবল বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হতে বাধ্য। কল্যাণের কাজে প্রতিযোগিতা শুরু করলেই ধর্ষণের এই সংস্কৃতি বন্ধ হতে বাধ্য। কল্যাণের এই কাজে প্রতিযোগিতা শুরু করতে পারলেই রাজনৈতিক হানাহানি বন্ধ হতে বাধ্য। বাংলাদেশ জামাত ইসলামী সৎ কাজের প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশকে গোটা পৃথিবীর মানচিত্রে উন্নত, আধুনিক, সৎ, অমানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য জামাত ইসলামী যদি কাজ করতে চায়, বরগুনাবাসীকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর পাশে থেকে মানবিক বাংলাদেশ বিনির্মাণের এই কাজে আমরা সবাইকে একযোগে কাজ করতে রাজি আছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসুন বাংলাদেশ জামাত ইসলামী সেই কল্যাণমূলক মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করছে। আসুন সেই বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ তৈরি